হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত। আজ শুক্রবার, অব্র স্কুলে চলে গেছে। অব্র স্কুলে যাওয়ার পর আমার কি কাজ, এই যে বিছানা তুলতে হবে। বাসি বিছানা এখনও তুলিনি, আগে ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠালাম। আর আমাদের জন্য এদিকে দুধ চা বসিয়েছি। আমি আর সজীব দুধ চা খাবো, আর অব্রর পাপা লাল চা খাবে। তা ওর জন্য এক সাইডে লাল চা বসিয়ে দিয়েছি, ভাতের জল রেডি করে রেখেছি, হাঁড়ি ধুয়ে ভাত বসাবো। আর এদিকে ছেলে খেয়ে গেছে, আর এক দুটা বাসন পড়ে আছে মাজার জন্য। চালটা ধুয়ে নিই, চা হতে হতে চালটা ধুয়ে রেডি করে রাখি। চা নামিয়ে ভাত বসিয়ে দেব। অল্প কালকের ভাত ছিল, ওই ভাতটাই গরম করে ছেলেকে খাইয়ে পাঠিয়েছি। চা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। অনেক জামা কাপড় জমে গেছে, মেশিনে দিয়ে মেশিনটা চালিয়ে দিই। আমার মেশিনের ভেতর ইঁদুর ঢোকে, তাই আগে থেকে জামা কাপড় মেশিনে জড়ো করে রাখতে পারি না, একটা বালতিতে জড়ো করে রাখতে হয়। বসিয়ে দিলাম। বেগুন আর টমেটো ধীরে সুস্থ হতে থাকুক, ততক্ষণে আমি বিছানাটা তুলে আসি। হয়ে গেছে এদিকে বেগুন পোড়া আর টমেটো পোড়া। বাসি বিছানা তুলে চাদর টান টান করে নিয়ে বিছানা ঝেড়ে নিলাম। সবথেকে বড় কাজ সকালবেলার এই বাসি বিছানা তোলা। টমেটোর চোচা ছাড়ানো হয়ে গেছে, এবার বেগুনের চোচা ছাড়াচ্ছি। বেগুনের চোচাটা ছাড়িয়ে নিয়ে মেখে নেব একসাথে। এদিকে আমি ধনেপাতা কুচি করে নিয়েছি, লবণ নিয়েছি, সরষের তেল নিয়েছি একটু বেশি পরিমাণ, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আমরা খুব একটা ঝাল খাই না, দুটো লঙ্কা দিয়ে আমাদের এই মাখা হয়ে যাবে। এবার লঙ্কাটাকে ডলে নিয়ে সব কিছু একবারে মেখে নেব, মেখে নিয়ে সকালের ভাতটা খেয়ে নেব। মাখা হয়ে গেছে কিন্তু পোড়া। হ্যাঁ, যখন খাবা বলবা। ঢেকে রাখি, যখন খাবে তখন বেড়ে দেব। আর এই তিনটা বাচ্চা আমাদের জ্যাকের বাচ্চা, এবছরের। এখানেই সবসময় শুয়ে থাকে। সকালের খাওয়া দাওয়ার জন্য ভাত আর বেগুন টমেটো পোড়া বেড়ে নিয়েছি। দেখ, বুঝতে পারছে খাওয়া দাওয়া হবে। ওকে 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 দাও না, জ্যাকে ছড়া। জ্যাকের অবস্থা আমি টাইট করে দেব। গোল ঘুরেছে দেখো। তিনজনকে তিন জায়গায় দিব, ঠিক আছে? বুঝে উল্টা ফেললো। এই এনেজি এই ওই যে আই আই দেখা ও ভাবলো হায় হায় আমার সর্বনাশ হয়ে গেল। এই বাচ্চাগুলোকে খেতে দেওয়ার সময় আরেকটা হাসির কাণ্ড হয়েছে। ওদের মাকে তো আটকে রাখা হয়েছে, নাহলে ওরা ঠিকমতো খেতে পারে না, ওর মাই খেয়ে নেয়। তার জন্য ওর মাও রাগ করেছে, ডাকলেও আসছে না। আর জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এবার ছাদে মেলে দিয়ে আসি। যা রোদ উঠেছে তাতে বেশিক্ষণ লাগবে না শুকোতে। এবার পুরো শীতে আমার বাড়িতে এত সুন্দর গাঁদা ফুলের গাছ হয়েছে। এই গাঁদা ফুলের গাছের ফুল দিয়েই পুজো হয়ে যাচ্ছে। অন্য গাছগুলো তো শীতে ঝিমিয়ে গেছে, সেরকম ফুল দেয় না।
বেল গাছটাও কেমন যেন হয়ে গেছে, অবশ্য পাতা ঝরে যাবে এখন, আবার নতুন করে ফাল্গুন চৈত্র মাসে পাতা আসবে। আর এদিকে এই যে টোটাল 6টা গাঁদা ফুলের গাছ আছে। এই দিয়েই আমার পুজো হয়ে যাচ্ছে এবার, বেশ শীতে ফুল আর কিনতে হচ্ছে না। অব্র পাপা বুদ্ধি করে গাঁদা ফুলের গাছের ডাল কেটে কেটে লাগিয়ে দিয়েছিল টবগুলোতে, টবগুলোও নষ্ট হয়ে গেছে, যদিও এখন আর পাল্টানো হবে না, একবারে বাড়িঘরে কাজ হচ্ছে, কাজগুলো হয়ে যাক তারপরে গাছের যত্ন নেবে। এই মুহূর্তে এদিক থেকে ওদিক টানা হাঁচড়া করতে গিয়ে না হলে অনেক গাছ তারপর টব নষ্ট হয়ে যাচ্ছে, তাই এগুলোকে আর চেঞ্জ করেনি। আর এবার শীতে এই ফুল গাছটা গেলবারও একটু বড় বড় ফুলই হয়েছিল, কিন্তু এবার শীতে দেখছি একদম ছোট ছোট ফুল হচ্ছে, বেশি বড় হচ্ছে না ফুল। আর আজকে পুজো দেওয়ার সময় ছাদে আসা হয়নি, অত সকালবেলা ছাদে আসা হয়নি, কতগুলো ফুল ধরে আছে এগুলো দেখাই হয়নি। পরে অব্র আসলে স্নান করলে বলতে হবে ফুলগুলো নিয়ে ঠাকুরের চরণে দিয়ে দিতে। যে কাজ করছে মিস্ত্রি, জলের লাইন করছে, এত ধুলো বলার মতন না। আমি ছাদে যাই, জামা কাপড়গুলো মেলে আসি, যা রোদ দিয়েছে শুকিয়ে যাবে, মেশিনের ধোয়া তো। শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। আজ অনেক দিন পর ব্লগ বানাচ্ছি, খুব একটা ব্লগ বানাই না এখন, হঠাৎ ব্লগ বানাই। অনেক দিন পর আজ ইচ্ছা হলো, অনেক দিন হয় ব্লগ বানাতাম না, সেই অব্র পাপার বার্থডে, তারপর সেদিন একটু পিঠা করেছিলাম, তারও একটা ব্লগ বানিয়েছি। তা আজ আবারও ইচ্ছা হলো একটা ব্লগ বানাই। আজ রোদ খুব সুন্দর উঠেছে, আজকে 2-3 দিন থেকে রোদটা প্রচণ্ড তেজ উঠছে, যার জন্য দুপুরবেলা ভালোই গরম গরম লাগছে, কিন্তু বাইরে যতটা গরম ঘরের ভেতর খুব একটা গরম নেই, এখনও ঠান্ডা ঠান্ডা আছে, ঘরের ভেতর গেলেই মনে হয় সোয়েটার গায়ে দিতে হবে। তা অন্যবার অব্র স্কুল বন্ধ দেয় যে টাইমে, সে টাইমে শীত খুব একটা পড়ে না, কিন্তু স্কুলটা খোলার পর প্রচণ্ড ঠান্ডা পড়ে। এবার আবার দেখলাম ঠিকঠাকই আছে, স্কুল যখন বন্ধ ছিল এত ঠান্ডা পড়েছিল ওই কয়দিন, যাক ঠান্ডাটা কেটে গেছে আশা করি, আর হয়তো ওরকম ঠান্ডা পড়বে না। এবার তো প্রচণ্ড ঠান্ডা পড়েছিল শিলিগুড়িতে। সব জামা কাপড় মেলা হয়ে গেছে, যদিও বেশি ছিল না জামা কাপড়, অল্প কটাই ছিল। বাসনটা মেজে ছাদে যাই, এই জামা কাপড়গুলো উঠতে পারতে দিই, শুকিয়ে যাবে তাড়াতাড়ি, তাহলে গোটা যে কটা জামা কাপড় আছে শুকাবে না। কত কাক বসে আছে নারকেল গাছের পাতায়। জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, এক এক করে ভাঁজ করে একবারে এই বালতিটার মধ্যেই ভাঁজ করে করে নিয়ে যাব, তাহলে আর ঝামেলা থাকে না। কারণ সব জামা কাপড় তো শুকায়নি, ওই মোটাগুলো 1-2টো হয়তো ভেজা আছে, ওগুলো শুকানো অবধি অপেক্ষা করব, উল্টে পাল্টে দিই, আর বাদবাকিগুলো ততক্ষণে ভাঁজ করে নিই। জামা কাপড় ওলট পালট করে শুকোতে শুকোতে সব জামা কাপড়ই ভাঁজ করে নিয়েছি। তাহলে এখানেই অতক্ষণ বড় বসেছিলাম, ততক্ষণে জামা কাপড়গুলো একে একে ভাঁজ করা হয়ে গেছে, একটা কাজ সারা হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 10টা, আর একচোট ঘুম হয়ে গেছে আমার আর ছেলের, আমরা দুজনই ঘুমিয়ে পড়েছিলাম। আমি তো ফোন দেখতে দেখতে ঘুম ঘুম পাচ্ছিল, তা শুয়েছিলাম, তা ছেলেও আমার পাশে কখন শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, আমিও টের পাইনি। তা ওকে জিজ্ঞেস করলাম, ও বললো আমিও কখন ঘুমিয়ে পড়েছি জানি না। তা এখন রাতের খাওয়া দাওয়ার আয়োজন করব, রাত্রে হবে রুটি, এখন আটা মেখে রুটি বানাবো। দুপুরের খাওয়া দাওয়ার অত সেরকম কিছু করিনি, যা করেছিলাম দুপুরবেলা রান্নাবান্না তা দুপুরেই শেষ হয়ে গেছে। তা এখন রাতের রান্নার আয়োজন করতে হবে।
আর এদিকে এই যে কেমন ঘুমালি? খুব সুন্দর ঘুম হয়েছে না? চা বসিয়েছি, একটু চা খেতে হবে, নাহলে ঘুমের ঘোরটা কাটছে না। আর এদিকে আটা নিয়ে নিয়েছি, চাটা করে নিয়ে গিয়ে চা খেতে খেতে আটাটা মেখে নেব। এই চা দেখিস, সাবধান দেখিস বাবা, নামার সময় সাবধান। ওকেও টিফিন দিয়ে দিয়েছি, রুটি হতে হতে ওর পাপা আসার আগে তো খাবে না, আজকে যেহেতু শুক্রবার, কালকে স্কুল নেই, তা পাপার সাথেই যেহেতু খাবে তাই টিফিনটা দিয়ে দিলাম, একটু খিদাটা দমে থাকবে। ছেলের টিফিন ছেলের হাতে দিয়ে আমার চা নিয়ে বসে পড়েছি। চা এখনও ঠান্ডা হয়নি, আমি আবার গরম চা খেতে পারি না, জিভ পুড়ে যায়। এবার আটাটা মেখে নিই, মেখে নিয়ে রুটিগুলো বানিয়ে নিই। আটা মাখা হয়ে গেছে, একটু 5 মিনিট রেস্টে রেখে তারপরে রুটিগুলো ভেজে নেব। গুলি করে নিয়েছি, এবার রুটিগুলো ভেজে নেব। পার্কে সব রুটি ভাজা হয়ে গেছে, আর হচ্ছে রুটি করার পর এই হচ্ছে গ্যাসের অবস্থা। এগুলো মুছবো, একটু ঠান্ডা হোক তাওয়াটার মধ্যেই সব কিছু ঝেড়ে উঠিয়ে তারপরে ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নেব। তাওয়ার ডান্টিটা নেই, যার জন্য গরম তাওয়া ওইভাবে ধরে রাখতে পারবো না। রুটি করে সব পরিষ্কার করে চা বসিয়ে দিয়েছি। অন্য বাবা আবার চা দিয়ে রুটিটা ভালো খায়, দুধ চা দেবো না, কদিন থেকে গ্যাস গ্যাস বলছে। দুধ চায়ের পোকা, কিন্তু যখন একটু গ্যাস হয় বেশি তখন দুধ চাটার থেকে একটু দূরে থাকে। তা লাল চা বসিয়েছি, আর হয়তো দুধ দিয়ে রুটি দিয়ে খাবে। আর আমাদের জন্য দোকান থেকে মশলা বানিয়ে নিয়ে এসেছে, আমরা ওই দিয়েই খাবো, আমাকে আর আলু ভাজতে হয়নি। এদিকে চাটা হয়েই আসছে, চা হয়ে গেলে রাতের খাওয়া দাওয়াটা সেরে নেব। আর বাসন পড়েছে আবার বেসিনে, এই যে একবারে রাতের খাওয়া দাওয়া সেরে যে কটা বাসন বেরোবে একবারে মেজে নেব। রাতের সমস্ত কাজকর্ম শেষ, রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি, বাসনপত্র মাঝামাঝি হয়ে গেছে। ছেলে মশারি দিচ্ছে, ছেলে আমার বড় হয়ে গেছে, এখন রাতের মশারি ওই দেয়। আর একজন মোবাইলের ভিতর ঢুকে পড়েছে, খুলে দে। কি ড্রেস দিতে হবে? কি বলবে? বলবি আমার পাপা ঘুমিয়ে পড়েছে, আমার পাপা ঘুমিয়ে পড়েছে। এখন রাত্রি 3:30 বাজে, এখন রাত্রি 2:30 বাজে। 2:30 না 2:30 হয়। মা মোবাইল ঘাটছিল তাই আমি মোবাইল দেখছিলাম। হ্যাঁ, পাপা শুনিয়ে আমার দিয়েছে। মোবাইল ঘাটে না, পাপা ঘুমিয়ে পড়েছে। এতক্ষণ পরে সবাই মিলে মোবাইল ঘাটলাম, গল্পগুজব করলাম, কালকে তো স্কুল নেই, তা অনেকটাই রাত হয়ে গেছে আজকে। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি, খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগে।